সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে 2025 সালের সিলেবাস অনুসারে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 1 বিষয়ে যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসের আলোকে আমরা রচনামূলক প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর আপনারা যারা পরবর্তী বিষয় অনুসারে সাজেশন পেতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো আসুন আর দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো গত ভিডিওতে অর্থাৎ এখানে যে ভিডিওটি রয়েছে খ বিভাগ রচনামূলক প্রশ্ন উত্তর প্রথম পর্ব, এখানে আমরা 15টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, আপনারা এটি দেখতে পারেন। তো আজকের এই ভিডিওতে আবার 16 নাম্বার থেকে আলোচনা করব। কম্পিউটার প্রজন্ম বা জেনারেশনের বর্ণনা। কম্পিউটার প্রজন্ম বা জেনারেশনকে 5 ভাগে ভাগ করা হয়। প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম এবং পঞ্চম প্রজন্ম। তো এখানে প্রথম প্রজন্মের বর্ণনা দেওয়া রয়েছে, বৈশিষ্ট্যগুলো দেখে নেবেন। উদাহরণও রয়েছে। দ্বিতীয় প্রজন্মের বৈশিষ্ট্য, উদাহরণ। তৃতীয় প্রজন্ম কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো এবং উদাহরণ। চতুর্থ প্রজন্মের বৈশিষ্ট্য। পঞ্চম প্রজন্মের বৈশিষ্ট্য। জেট প্রিন্টার এবং লেজার প্রিন্টারের বৈশিষ্ট্য। জেট প্রিন্টারের বৈশিষ্ট্য হচ্ছে ভালো মানের ছবি, বহুমুখী ব্যবহার, কম শব্দ, রক্ষণাবেক্ষণ সহজ, ধীর মুদ্রণ গতি, মুদ্রণের খরচ বেশি। আর লেজার প্রিন্টারের বৈশিষ্ট্য যেটি দ্রুত মুদ্রণ অর্থাৎ প্রিন্ট করা যায়, নির্ভরযোগ্যতা বেশি, প্রিন্ট খরচে কম, টোনার ক্ষমতা বেশি, পাতলা কাগজ প্রিন্ট ভালো হয় না, যন্ত্রাংশের দাম বেশি। ইম্প্যাক্ট প্রিন্টার এবং নন ইম্প্যাক্ট প্রিন্টারের বৈশিষ্ট্য লেখ। এই প্রিন্টারে প্রিন্ট হেড কাগজকে স্পর্শ করে। প্রিন্টারের গুণগত মান উন্নত নয়। এই প্রিন্টারের প্রিন্টিং গতি কম, প্রিন্টের সময় শব্দ হয় ইত্যাদি। আর নন ইম্প্যাক্ট প্রিন্টারের বৈশিষ্ট্য হচ্ছে এই প্রিন্টারে প্রিন্ট হেড কাগজকে স্পর্শ করে না। প্রিন্টারের গুণগত মান উন্নত এবং অনেক উন্নত। এই প্রিন্টারে প্রিন্টিং গতি বেশি, প্রিন্টের সময় শব্দ হয় না ইত্যাদি। ডট প্রিন্টার এবং লেজার প্রিন্টারের মধ্যে যে তুলনামূলক পার্থক্য সেটি আমরা এখানে আলোচনা করলাম, আপনারা দেখে নেবেন। এটি লেখার পার্থক্য, প্রিন্ট পদ্ধতি, গতি, প্রিন্ট কোয়ালিটি, খরচ, ট্রেসিং কাগজ। ডট প্রিন্টার এবং লেজার প্রিন্টারের বৈশিষ্ট্য আলোচনা। এখানে আমরা এই প্রিন্টারে প্রিন্ট হেডকে বৈদ্যুতিক মোটরের সাহায্যে সারাবার ব্যবস্থা আছে। একটি বর্ণ ছাপা হওয়ার পর প্রিন্ট হেড একটু সরে যায়, ফলে একই লাইনে পরের বর্ণ ছাপা হয়। এই প্রিন্টারে সেকেন্ডে 50 থেকে 500 বর্ণ ছাপা হয়। ডট প্রিন্টারে ছাপা ডট চিহ্নিত এবং সাধারণ মানের, ছাপার খরচ খুবই কম, ট্রেসিং কাগজ ছাপানো যায় না। আর লেজার প্রিন্টারের যে বৈশিষ্ট্যটি সেটি এখান থেকে আপনারা দেখে নেবেন। স্ক্যানারের ব্যবহার, এর মাধ্যমে ছবি, লেখা ইত্যাদি হুবহু কম্পিউটারে দেখা যায়। এটি দ্বারা সম্পাদনা ও প্রিন্টের কাজ করা যায়। এটি প্রফেশনাল প্রকাশনার কাজে ব্যবহৃত হয়। এর সাহায্যে একাধিক ছবির সমন্বয়ে ছবিতে নতুন মাত্রা যোগ এবং ইচ্ছামতো রং করা যায়। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন OMR এবং OCR এর মধ্যে পার্থক্য আলোচনা। এখানে আমরা 4টি পার্থক্য আলোচনা করেছি, আপনারা ভিডিওটি পজ করে এখান থেকে দেখে নেবেন। আরেকটি গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী কিন্তু প্রশ্ন আমরা এখানে রেখেছি, এটি হচ্ছে সাম ফাংশন, কাউন্ট ফাংশন, অ্যান্ড ফাংশন এবং অর ফাংশনের ব্যবহার লেখ। এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সাম ফাংশনের ব্যবহার করে কলাম যোগ করা, কাউন্ট ফাংশনের ব্যবহার, অ্যান্ড ফাংশনের ব্যবহার, অর ফাংশনের ব্যবহার। তো আপনারা এটি দেখে নেবেন। এটি একটু কঠিন হবে, যারা মূলত রিস্ক নিতে চান তারা এটি পড়ার দরকার নেই, আর যারা মোটামুটি ভালো শিক্ষার্থী রয়েছেন তারা এটি অবশ্যই পড়বেন। ক্লাউড স্টোরেজ সম্পর্কে ধারণা। ক্লাউড স্টোরেজ একটি অনলাইন সার্ভিস যার মাধ্যমে অনলাইনে অসংখ্য ব্যবহারকারী তাদের প্রয়োজনীয় ফাইলগুলো নিরাপদে সংরক্ষণ করতে পারে। আসলে এটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কাউন্টারের হার্ড ডিস্ক জমা বা স্টোর করা হয়ে থাকে এবং সেই সকল কম্পিউটারকে আমরা বলি সার্ভার বা সার্ভার কম্পিউটার বা ক্লাউড কম্পিউটিং। যেসব কোম্পানি ক্লাউড স্টোরেজ সুবিধা
সাপোর্টটি দিয়ে থাকে তাদের আমরা সার্ভিস প্রোভাইডার বা ক্লাউড স্টোরেজ সার্ভিস প্রোভাইডারও বলে থাকি, যেমন গুগল ড্রাইভ, মিডিয়াফায়ার, মেগা, ড্রপবক্স, আইক্লাউড, অ্যামাজন ক্লাউড ইত্যাদি। কম্পিউটার শ্রেণীবিভাগ বর্ণনা করো। অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার এবং হাইব্রিড কম্পিউটার। তো অ্যানালগ কম্পিউটার যেটি সেটি আপনারা এখান থেকে একটু দেখে নেবেন, অত্যন্ত সহজ একটি প্রশ্ন উত্তর। এরপর ডিজিটাল কম্পিউটার। ডিজিট শব্দ থেকে ডিজিটাল শব্দের উৎপত্তি। ডিজিটাল শব্দের কম্পিউটারের বর্ণ, সংকেত, প্রতীক ইত্যাদি ইনপুট দিয়ে ব্যবহার করা হয়। ডিজিটাল কম্পিউটার 0 এবং 1 দুটি বাইনারি ডিজিট দিয়ে সব ধরনের কাজের প্রক্রিয়াকরণ সম্পন্ন হয়। ডিজিটাল কম্পিউটার খুবই সূক্ষ্ম ও নির্ভুল ফলাফল প্রদান করতে পারে। এরপর রয়েছে হাইব্রিড কম্পিউটার। ডিজিটাল এবং অ্যানালগ এই দুই কম্পিউটার প্রযুক্তির সমন্বয়ে যে কম্পিউটার তৈরি করা হয় তাকে বলা হয় হাইব্রিড কম্পিউটার। আবার হাইব্রিড কম্পিউটারকে 4 ভাগে ভাগ করা যায়: সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, মিনি ফ্রেম কম্পিউটার এবং মাইক্রো কম্পিউটার। আপনারা সংজ্ঞাটি এখান থেকে দেখে নেবেন: সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার এবং মাইক্রো কম্পিউটার। আরেকটি প্রশ্ন হচ্ছে হার্ড ডিস্কের সুবিধা অসুবিধাগুলো কী কী? হার্ড ডিস্কের সুবিধা অসুবিধাগুলো: হার্ড ডিস্ক সিকোয়েন্টাল অ্যাক্সেস, আর ডিরেক্ট অ্যাক্সেস উভয় পদ্ধতিতে কাজ করে। হার্ড ডিস্কে প্রচুর তথ্য সংরক্ষণ করে রাখা যায়। ইহা একটি দ্রুতগতি সম্পন্ন স্টোরেজ মাধ্যম। হার্ড ডিস্কের নিরাপত্তা বেশি। হার্ড ডিস্কের অসুবিধা: হার্ড ডিস্কের দাম বেশি। হার্ড ডিস্ক নষ্ট হলে মেরামত করা যায় না। হার্ড ডিস্কে রাখা ফাইলের নিরাপত্তা তুলনামূলকভাবে কম। ভাইরাসে আক্রান্ত হলে নষ্ট হয়ে যায়। ভারী বিধায় পরিবহনে অসুবিধা। কম্পিউটারের গঠন ব্লক চিত্রের মাধ্যমে দেখাও। এটি হচ্ছে কম্পিউটারের গঠন ব্লক এবং এখানে রয়েছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ, কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট। এই পাশে হচ্ছে ইনপুট এবং এই পাশে হচ্ছে আউটপুট এবং আরেকটি হচ্ছে মেমোরি ইউনিট। এগুলো বর্ণনা দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে বর্ণনাগুলো দেখে নেবেন। ইনপুট ডিভাইসগুলো কাকে বলে, মেমোরি ইউনিটে কী কী ধরনের জিনিস থাকে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে কন্ট্রোল ইউনিট এবং অ্যারিথমেটিক লজিক ইউনিট, এই দুইটি ইউনিট থাকে এবং আরেকটি হচ্ছে আউটপুট ইউনিট। আউটপুট যন্ত্রগুলোর আপনারা নাম এখান থেকে দেখে নেবেন। ওয়ার্ড প্রসেসিং এর মৌলিক কার্যাবলী আলোচনা করো। আপনারা এটি একটু স্ক্রিনশট নিয়ে রাখবেন। সমস্ত বিষয়গুলো পড়তে গেলে কিন্তু ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে। ইনপুট আউটপুট ডিভাইস বলতে কী বুঝো, উদাহরণ সহ লেখো। ইনপুট ডিভাইসগুলোর মধ্যে হচ্ছে কিবোর্ড, মাউস, মাইক্রোফোন, ক্যামেরা ইত্যাদি। আর আউটপুট ডিভাইসগুলোর মধ্যে হচ্ছে মনিটর, প্রিন্টার, স্পিকার, প্রজেক্টর ইত্যাদি। সামাজিক যোগাযোগ মাধ্যমের সুফল এবং কুফল। সুফলগুলো: প্রিয়জনের সাথে কথোপকথন করার জনপ্রিয় একটি মাধ্যম। মতামত প্রকাশ করার সুযোগ এবং অন্যের থেকে মতামত পাওয়ার সুযোগ। সোশ্যাল মিডিয়ার সামাজিকভাবে বিচ্ছিন্ন প্রবীণ নাগরিকদের নিঃসঙ্গতা হ্রাস করতে সহায়তা করে। সামাজিক মিডিয়া সংকটজনিত এবং জনস্বাস্থ্য এবং সুরক্ষা। সোশ্যাল মিডিয়া সাংস্কৃতিক, জাতিগত এবং জাতীয় বাধা পেরিয়ে বন্ধুত্ব সৃষ্টি করে থাকে ইত্যাদি। সোশ্যাল মিডিয়া প্রচার: ভুয়া ফেক ব্যবহারকারীর কারণে পর্নোছবি এবং অশ্লীল মন্তব্য। অসত্য তথ্য প্রকাশ করে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের মাঝে উদ্বেগ সৃষ্টি করা। এটি এক ধরনের আসক্তির মতো। তরুণ প্রজন্ম এটি নেতিবাচক ব্যবহারের ফলে তাদের বড় ক্ষতি সাধন হচ্ছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যবহারের ফলে আপনার ব্যক্তিগত তথ্য ফাঁস হচ্ছে, গোপনীয় তথ্য প্রকাশিত হতে পারে ইত্যাদি। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আজকের ভিডিওতে সমস্ত রচনামূলক প্রশ্নগুলো দেখে নিলাম। তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।